হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় যে তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে পরিমাপ পদ্ধতি, পরিমাপ আর কি, এই চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনের সম্পূর্ণ উত্তর তোমাদের দেখিয়ে দেব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলছে এক একটা ভৌত রাশি কাকে বলে। কাকে বলে দেখে নাও, এটা ভৌত রাশি কাকে বলে। দেখো, এখানে পরিমাপযোগ্য যে কোনো প্রকৃতির বিষয় কি ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। যেমন উদাহরণ দেওয়া আছে এখানে, দেখে নাও একবার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 নম্বর ভেক্টর রাশি স্কেলার রাশির মধ্যে পার্থক্য লেখো। এখানে দেওয়া রয়েছে 2 নম্বরটা, দেখে নাও, তোমার টেক্সট বইয়ে পেয়ে যাবে। যে কোনো প্রয়োজন তোমার ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এমন একটি রাশির নাম লেখো যার মান ও অভিমুখ 2 আছে কিন্তু ভেক্টর রাশি এবং ভেক্টর রাশি নয়, এর কারণ লেখো। এটা তোমাদের উত্তর হবে এখানে, দেখে নাও, এইখান থেকে এটুকু লিখবে, তড়িৎ প্রবাহ মাত্রার মান অভিমুখ 2 আছে কিন্তু ইহা যোগ ভেক্টর রাশির যোগের নিয়ম মেনে চলে না। তাহলে এখান থেকে উত্তরটা লিখবে, এখান থেকে এত দূর লিখবে উত্তরটা। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3 একটা একক কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো। একক কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো। দেখো, একক কাকে বলে এখান থেকে লিখবে। একক কাকে বলে দেওয়া রয়েছে, কোনো রাশি মাপতে হলে আন্তর্জাতিকভাবে অনুমোদিত ওই রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাব ধরে প্রকৃত রাশিটির পরিমাণ ওই পরিমাণে যত গুণ তা মাপা হয়, ওই পরিমাণটাকে ওই রাশির একক বলে। আর প্রয়োজনীয়তা এখান থেকে লিখবে, 3টে পয়েন্ট দেওয়া রয়েছে, দেখে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন রয়েছে এরপর দেখো, এটা হচ্ছে 5 দাগের প্রশ্ন বলছে নিচের কোনটি কি জাতীয় রাশি লিখতে হবে। দেখো, ওজন হচ্ছে স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, ক্ষেত্রফল স্কেলার রাশি, ঘনত্ব স্কেলার রাশি, আর হচ্ছে ত্বরণ ভেক্টর রাশি। এবার 6 দাগে রয়েছে নিচের কোনটি মৌলিক আর কোনটি লব্ধ রাশি। উষ্ণতার একক হচ্ছে মৌলিক, ঘনত্বের একক হচ্ছে লব্ধ, 3টা হচ্ছে পদার্থের পরিমাণের একক হচ্ছে মৌলিক, আর সময়ের একক হচ্ছে মৌলিক। এরপর হচ্ছে দেখো নিচেরটা 7 দাগের প্রশ্ন বলছে নিচের রাশিগুলি এসআই একক লেখো। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, আর দৈর্ঘ্যের হচ্ছে মিটার, বলছে দীপন প্রাবল্য এটা ক্যান্ডেলা সিডি, আর উষ্ণতার হচ্ছে কেলভিন কে। দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 8টা এককবিহীন রাশি কাকে বলে উদাহরণ দাও। এককবিহীন রাশি কাকে বলে উদাহরণ দাও, দেখে নাও, এখানে রয়েছে সংজ্ঞাটা, এখান থেকে লিখবে। যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই ভৌত রাশিগুলি কোনো একক থাকে না, একে এককবিহীন রাশি বলে। এখানে উদাহরণ আছে দেখো, আপেক্ষিক আর্দ্রতা, এটা হচ্ছে বিকৃতি, তুল্যাঙ্ক ভার, আর হচ্ছে আণবিক ভর, এগুলো হচ্ছে এদের কোনো একক থাকে না, এগুলো হচ্ছে উদাহরণ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, লিটারের সংজ্ঞা লেখো। লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উল্লেখ করা হয় কেন। এটা তোমাদের 6 নম্বর পেজে রয়েছে। দেখো, লিটারের সংজ্ঞা এখান থেকে লিখবে, এতটা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 277 কেলভিন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। আর নেক্সট দিল কেন বলা হয় লিটারের সংখ্যায় 4 ডিগ্রি সেলসিয়াস উল্লেখ থাকে কেন, এখান থেকে পুরোটা লিখবে আধুর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন 10 লোহার ঘনত্ব 7.8 গ্রাম, বলছে গ্রাম সেমি কিউব বলতে কি বোঝায়। কি লিখবে তাহলে, লিখবে লোহার একক আয়তনের, লিখবে কি লিখবে তোমার একটু লিখে নাও শুনে, যে কি লিখবে, একক লিখবে লোহার একক আয়তনের ভর হচ্ছে 7.8 গ্রাম পার সেমি কিউব, এটুকু লিখবে। কি লিখবে, লোহার একক আয়তনের ঘনত্ব 7.8, একক আয়তনের ভর হচ্ছে 7.8 গ্রাম পার সেমি কিউব, এটুকু লিখবে। তা আশা করি তোমরা লিখে নিয়েছো। নেক্সট প্রশ্ন 11টা জায়গাটা অঙ্ক রয়েছে। 10 সেমি কিউব, পারদ ভর হচ্ছে 136 গ্রাম, পারদের ঘনত্ব কত। দেখো, এখানে আমরা কি জানি, ঘনত্বের ফর্মুলা ভর বা আয়তন। ভর হচ্ছে কত, 136 গ্রাম, আর আয়তন কত 10, তাহলে এটা করলে হবে 13.6, এটা হচ্ছে গ্রাম পার সেমি কিউব। 12টা বলছে জলের ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি মিটার কিউব, কেজি পার মিটার কিউব, আর 2.5 কেজি জলের আয়তন কত হবে। আয়তন ইজ ইকুয়াল টু ভর বাই ঘনত্ব, 2.5 বাই 1000, দশমিক তুললাম তাহলে কত হবে, এটা হবে 10 বসবে, তাহলে এটা উত্তরটা হবে 0.0025।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 13টা আয়তনের ঘনত্ব 1.26 কেজি পার ঘনমিটার, 1 লিটার বাতাসের ভর কত? তাহলে এটা কত হবে? ভর ইজ ইকাল টু কি হবে? আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে 1.29 ইন্টু 1 মানে 1.29 উত্তর হবে। নেক্সট প্রশ্ন, এটা কেজি হবে ভর। নেক্সট প্রশ্ন বলছে দেখো 14টা কোনো পদার্থের ঘনত্ব বলছে 2.2 কেজি পার লিটার, সিজিএস পদ্ধতিতে একক কত হবে? তার মানে কি করবো আমরা, এটাকে আমরা কি করবো, গ্রাম করবো, কেজিটাকে গ্রাম করলে 1000 দিয়ে ভাগ করবো, 2.2 বাই 1000, আর দশমিকের জন্য এখানে একটা 10 বসলো, তাহলে হবে কত? 0.0022 গ্রাম পার সেমি কিউ, গ্রাম পার এটা হচ্ছে গ্রাম পার সেমি কিউ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো 15টা এক আলোকবর্ষ বলতে কি বোঝো? এটি মূল একক না লব্ধ একক? আলোকবর্ষ কাকে বলে দেখে নাও, এখানে সংজ্ঞা রয়েছে। শূন্য মাধ্যমে আলো 1 বছর দূরত্বে যে অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে, আর এটা হবে লব্ধ একক। নেক্সট প্রশ্ন রয়েছে এর সঙ্গে, দেখো এর সঙ্গেই রয়েছে, দেখে নাও কি বলছে। এর সঙ্গে বলছে যে দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি? এটা হবে পারসেক। 1 ফার্মি সমান কত মিটার? এটা হবে কত? এটা হবে 10⁻15 মিটার। ফার্মি একক কি পরিমাপ করা হয়? পরমাণুর কেন্দ্রকের ব্যাস পরিমাপ করা হয়। 18টা বলছে 1 আর্মস্ট্রং ইজ ইকাল টু কত সেমি? এটা হচ্ছে 10⁻12 সেমি। আর তারপর বলছে দেখো বলছে 1 মাইক্রন, এটা 1 মাইক্রন সমান কত ন্যানোমিটার? এটা হবে কত? এটা হবে 1000 ন্যানোমিটার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এটা হচ্ছে 20টা 1 ইউনিট সমান কত আর্মস্ট্রং? এটা হবে 10⁻21 আর্মস্ট্রং। এরপর হচ্ছে দেখো পরেরটা বলছে যে রাশির মাত্রিয় সংকেত হচ্ছে mLt-1, তার নাম বেগ, আর এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড। তারপরে প্রশ্নটা বলছে দেখো 23এরটা বলছে কি, 23এর প্রশ্ন বলছে যে বোধ রাশির মাত্রা হচ্ছে m0 l0 t0, এটা কি হবে তাহলে? এটা হচ্ছে ক্ষেত্রফল, আর সেটি কি জাতীয় রাশি? এটা হচ্ছে কি জাতীয় রাশি বলেছে? একক হচ্ছে মিটার স্কোয়ার, একক হচ্ছে মিটার স্কোয়ার। এটা স্কেলার রাশি হবে, এটা হবে স্কেলার রাশি। এটা একক লিখে দিই যেখানে, এটা লিখবে স্কেলার রাশি। নেক্সট প্রশ্ন বলছে মাত্রাহীন কিন্তু, নেক্সট প্রশ্ন বলছে লম্বন কি হচ্ছে লম্বন ভুল কি বা লম্বন ত্রুটি কি? দেখে নাও। এখানে রয়েছে উত্তরটা, এটুকু লিখে নেবে এখান থেকে আসদূর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত? 1 মিলিমিটার। এরপর হচ্ছে দেখো পরেরটা স্টপ ওয়াচের সুবিধা কি? স্টপ ওয়াচের সুবিধা এখান থেকে ব্যবহারটা লিখে দিলেই হবে, এখান থেকে আসদূর লিখবে তোমরা। আশা করি বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন বলছে গরম চায়ের আয়তন কি সাহায্যে মাপা যাবে? মাপনী চোং। বলছে ওজন বাক্সে বাটখারাগুলি কি অনুপাতে থাকে এবং কেন থাকে? এটা হচ্ছে 12 নম্বর পেজে আছে, এখান থেকে লিখবে, দেখে নাও, এখান থেকে আসদূর লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতা বলতে কি বোঝো? তুলাযন্ত্রের শর্ত, দুটি শর্ত লেখো। সুবিদিতা, তুলাযন্ত্রের সুবিদিতা কাকে বলে? বলেছে সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতা বলতে কি বোঝো? এখান থেকে লিখবে। আর শর্ত দেখো লেখা রয়েছে, এখানে শর্ত লেখা আছে, সুবিধে হওয়ার শর্ত, যে কোনো দুটো লিখে দেবে এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আয়তন মাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন ও উপাদান ঘনত্ব কিভাবে নির্ণয় করবে তা ব্যাখ্যা করো। 11 নম্বর পেজে আছে এটা। এখান থেকে লিখবে, দেখে নাও, মাপনী চোঙের সাহায্যে তরলের আয়তন, এটা লিখবে। বলছে আয়তন মাপন চোঙ আর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির বস্তু, মাপনী চোঙ দিয়ে একটা করবে, আর একটা হচ্ছে অসম আকৃতির ওজন বাক্সের যে অনুপাতটা, এটা এখান থেকে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এখানে দেখে নাও, এখান থেকে লিখবে, খুব ভালো হবে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে এটা।
দেখো নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে, এটা বলছে 32-এরটা বলছে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কি 1 লিটার? এটা হবে না, 1 লিটার নয়, এটা হচ্ছে 0 ডিগ্রি হবে না, এটা হচ্ছে 4 ডিগ্রি বা 278 কেলভিন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সাঁতার প্রতিযোগিতার জন্য কি ধরনের ঘড়ি ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ। আর সাধারণ স্কেলের সাহায্যে কি হবে? বইয়ের একটি পাতার বেদ মাপবে, এটা হচ্ছে 11 নম্বর পেজে রয়েছে, দেখে নাও, এখান থেকে লিখবে, এখান থেকে এতটা লিখবে।